ইমারা, শরিয়া, দুনিয়ার কোন ভূখণ্ডে যদি এস্টাবলিশ হয়ে যায়, ওই ভূখণ্ডে শান্তি আসে না অশান্তি আসে? কথা কন। মানুষ শুনে শুনে বিশ্বাস করার চাইতে দেখে বিশ্বাস করতে বেশি আনন্দিত হয়। আমি আজ ১৫০০ বছর আগের মদিনার কিছু চিত্র আপনার চোখের সামনে তুলে ধরব। কানে শুনবেন, অন্তর দিয়ে ভাববেন, রাত্রে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে একা একা রিয়ালাইজ করবেন, যেন ভিজুয়ালাইজেশন হয়। আল্লাহর হাবিব 10 বছর মদিনা আল মুনাওয়ারা ইসলামী খেলাফতের আদলে সাজিয়ে গেলেন। রাসূলুল্লাহ মদিনার দায়িত্বে ছিলেন, সেন্ট্রাল লিডারশিপের জায়গায় ছিলেন 1 বছর 2 বছর নয়, 10 বছর। চিৎকার দিয়ে বলেন, কয় বছর? 10 বছর। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনার সমাজ, আপনার দেশ, আপনার সমাজে শান্তি বেশি নাকি রাসূলের সমাজে শান্তি বেশি? অথচ রাসূলের সমাজে তো শান্তি থাকার কথাই ছিল না। কারণ রাসূলুল্লাহ যে জামানায় দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার সব ঐতিহাসিক কলামিস্ট, লেখক, সাহিত্যিক একমত, ওই দিনগুলোকে বলা হয় আইয়াম আল জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগের মানুষের মনোজগতে অন্ধকার এত বেশি ঢুকে গিয়েছিল, বাবা মা ছেলে সন্তান একত্রিত হয়ে মদ পান করত, কেউ কাউকে বাধা দিত না। অন্যের হক মেরে খাওয়াটাই ছিল যাদের নেশা এবং পেশা। ওই যুগকে রাসূল কি করে পরিবর্তন করলেন? রাসূলুল্লাহ 10 বছর মদিনায় শান্তির সমাজ কায়েম করলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ইসলামী ইমারতের দায়িত্বে এলেন একজন ইসলামের প্রথম খলিফা, যাকে বলা হয়, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। নামটা কি? কি নাম? ইতিহাস বলছে জাআলা আবু বকরিন উমারা কাদিয়ান ফি খিলাফাতিহি। একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য শুধুমাত্র রাষ্ট্রপ্রধানই দরকার নয়, বরং একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য আরো গুরুত্বপূর্ণ পদে আরো কিছু যোগ্যতা সম্পন্ন মানুষেরও দরকার। অন্যথায় রাষ্ট্র ব্যবস্থার প্রধান খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, নামাজি, হাজি, অনেক ভালো মানুষ, রাষ্ট্র ব্যবস্থার প্রধান তিনি প্রেসিডেন্ট, তিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক ভালো মানুষ, কিন্তু বাকি রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রান্তে